এদিকে চিত্রনায়ক সালমান হত্যায় নতুন মোড়। এবার রিমান্ডে হত্যার সকল দায় স্বীকার করেছেন সালমান হত্যার চতুর্থ আসামি খলনায়ক ডন। এর মধ্যে আজ সরাসরি স্বীকার করেছেন কিভাবে শেষ করা হয়েছিল সালমান শাহকে। ফাঁসি হতে যাচ্ছে ডনের। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। দীর্ঘ ৩ দশক পর হলেও সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এমন উত্তাল সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় এক বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ২৪ বছর ধরে যে রহস্য ঘিরেছিল সালমান শাহর মৃত্যু নিয়ে, সে রহস্যে এবার যেন নতুন করে বিস্ফোরণ ঘটল। গ্রেপ্তারের পর ডন রিমান্ডে সবকিছু স্বীকার করেছেন। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর মামলা হলেও এখনও রয়ে গেছে বেশ কিছু প্রশ্ন। সম্প্রতি অন্যতম অভিযুক্ত আসামি ডন হকের গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্যসহ নানান প্রশ্ন তুলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দেবো। দর্শক, দীর্ঘ ৩০ বছর পর এবার আস্তে আস্তে কিন্তু সব কিছু ক্লিয়ার হতে চলেছে। কিভাবে সালমান শাহকে শেষ করে দেওয়া হয়েছিল, কিভাবে তাকে শেষ করার জন্য প্ল্যান করা হয়েছিল। দর্শক, এবার আজকের ঘটনা, আজকের রিমান্ডে সকল কিছু স্বীকার করে নিয়েছে ডন। আপনারা জানেন যে গত সপ্তাহে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে আজকে যেই তথ্য দিয়েছে এবং সে নিজে থেকে অনুশোচনা করেছে এবং জানিয়েছে তাকে কিভাবে শেষ করেছিল বা হত্যা করা হয়েছিল, একভাবে বলতে গেলে সালমান শাহকে। দর্শক, এবার নিজের দোষ নিজে স্বীকার করে নিজেরই ফাঁসি চেয়েছে, একভাবে বলতে হয়। আদালতের সামনে একটা মামলার দোষ স্বীকার করে নেওয়া মানে কি, বুঝতে পারছেন? দর্শক, কথা বাড়াবো না। সালমান শাহকে কিভাবে শেষ করে দেওয়া হয়েছিল তার বর্ণনা আমরা শুনবো। তারপর আমরা দেখব রিমান্ডে সে আরও কী তথ্য দিয়েছে এবং এই ঘটনায় আরও কে কে জড়িত তাদের নামও এবার ফাঁস করেছে। কথা বাড়াচ্ছি না, চলুন একটু বিস্তারিত দেখে আসি। তবে আজকে আপনারা কমেন্টে উড়াধুরা কমেন্ট করে ঝড় বইয়ে দিবেন এবং সালমান শাহ হত্যার বিচার অবশ্যই চাইবেন। তো দর্শক, চলুন একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিস্তারিত দেখে আসি। ২৪ বছর ধরে যে রহস্য ঘিরেছিল সালমান শাহর মৃত্যু নিয়ে, সে রহস্যে এবার যেন নতুন করে বিস্ফোরণ ঘটল। গ্রেপ্তারের পর ডন রিমান্ডে সবকিছু স্বীকার করেছেন। ঘটনার দিন আসলে কি হয়েছিল, কিভাবে অচেতন করা হয়েছিল সালমান শাহকে, কে দিয়েছিল ইঞ্জেকশন, কার নির্দেশে মৃত্যুর পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল সিলিং ফ্যানের সঙ্গে। এতদিন নিজেকে নির্দোষ দাবি করা ডন এবার জিজ্ঞাসাবাদে কি স্বীকার করেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য সামনে আসতেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে। তাহলে কি ২৯ বছর পর সত্যি উন্মোচিত হতে যাচ্ছে সেই বহুল আলোচিত মৃত্যুর নেপথ্যের কাহিনী? চলুন বিস্তারিত জেনে নেই। সালমান শাহ হত্যা মামলায় গত রোববার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম অভিযুক্ত খল অভিনেতা ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ। হজ করার নামে সৌদি আরব অথবা দুবাই পালিয়ে যাচ্ছিলেন। গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে নেওয়া হয় আদালতে। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে আটকে রাখার নির্দেশ দেন ডনকে রিমান্ডের আবেদন করা হলেও তা দেননি। তবে কারাগারে থাকলেও নিয়মিত জিজ্ঞাসাবাদ চলছে। সেখানে ডন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছেন। এতদিন সে নিজেকে নির্দোষ দাবি করলেও তীব্র জিজ্ঞাসাবাদের মুখে নিজের সমস্ত অপকর্মের কথা স্বীকার করেছে ডন। শনিবার শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী অভিনেতা ডনের জবানবন্দি উল্লেখ করে বলেন, ঘটনার দিন ওই বাড়িতে আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা সহ অন্যান্য আসামিরা উপস্থিত ছিলেন। প্রথমে নাকে মুখে ক্লোরোফর্ম দিয়ে সালমান শাহকে অচেতন করা হয়। অচেতনের মাত্রা আরও গভীর করতে তাকে দেওয়া হয়েছিল ইঞ্জেকশন। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করার পর মরদেহ ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়। এই কাজে ব্যবহৃত দড়িটি ডন নিজের মাজায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিলেন বলে জবানবন্দিতে স্বীকার করেন। অথচ এতদিন অত্যন্ত সুনিপুণভাবে সাধারণ মানুষদের বোকা বানিয়ে আসছিলেন ডন। সালমান শাহর বাসায় কেয়ারটেকার হয়েও সে নিজেকে সালমান শাহর বন্ধু হিসেবে দাবি করত। সালমান শাহ নিহত প্রসঙ্গে এলেই তিনি ইনিয়ে বিনিয়ে বিভিন্ন মিথ্যা কথা বলতেন। ২০২০ সালে পিবিআই ডনকে নির্দোষ বলে ঘোষণা করেন। তখন এই মামলার অন্যতম অভিযুক্ত সালমান শাহর কথিত বন্ধু ও খলনায়ক অভিনেতা ডন প্রকাশ্যে এসেছিলেন। ডন বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম। ডন আরও বলেন, ২৪ বছর বুকের ভিতর বন্ধুকে শেষ করার মিথ্যা অপবাদ নিয়ে আমাকে ঘুরতে হয়েছে।
আমার যে ক্ষতি হয়েছে তা পূরণ কিছুতেই হবে না। আমি অনেক ধৈর্য ধরেছিলাম এবং ধৈর্য ধরেই পালিয়েছিলাম। সত্য কোনোদিন মিথ্যা হয় না, মিথ্যাকেও কোনোদিন জোর করে সত্য বানানো যায় না। তবে ডন ভণ্ডামির আশ্রয় নিলেও আজ একটি বিষয় কিন্তু সত্য হয়েছে, মিথ্যাকেও কোনোদিন জোর করে সত্য বানানো যায় না। পরিশেষে এই কথাগুলো না বললেই নয়। একজন বন্ধু আর একজন বন্ধুর জীবনের সবচেয়ে কঠিন সময় পাশে থাকার কথা। সুখে দুঃখে বিপদে আপদে একজন আরেকজনের হাত শক্ত করে ধরে রাখবে, এটাই তো বন্ধুত্বের অর্থ। অথচ সালমান শাহর জীবনের সবচেয়ে নির্মম অধ্যায়টি যদি সত্যি এমন হয়, তাহলে এর চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে। যে মানুষটিকে তিনি বন্ধু বলে বিশ্বাস করেছিলেন, সেই বন্ধু যদি ষড়যন্ত্রের অংশ হয়ে তার মৃত্যুর কারণ হয়ে থাকেন, তাহলে সেটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি বিশ্বাসের নির্মম মৃত্যু। সালমান শাহ ছিলেন কোটি মানুষের প্রিয় নায়ক, কিন্তু ক্যামেরার বাইরের জীবনে তিনিও ছিলেন একজন সাধারণ মানুষ, যার ছিল বন্ধুত্বের প্রতি বিশাল বিশ্বাস, আপনজনদের প্রতি ভালোবাসা এবং কাছের মানুষদের উপর নির্ভরতা। সে বিশ্বাসের সুযোগ নিয়ে যদি কোনো বন্ধুকে শেষ করে দেওয়া হয়, তাহলে প্রশ্ন থেকেই যায়, একজন মানুষ কিভাবে এতটা নির্মম হতে পারে। দর্শক, আপনি কি চান ডনকে যেন প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। দীর্ঘ 3 দশক পর হলেও সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এমন উত্তাল সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় এক বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তার এই পোস্ট ঘিরে এখন নানা মহলে চলছে জোর চর্চা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মৃত্যুর প্রায় 3 দশক পার হলেও রহস্য এখনো কাটেনি। ভক্তদের মনে এখনো অনেক অমীমাংসিত প্রশ্ন। সম্প্রতি সেই পুরনো ক্ষতে নতুন করে নাড়া দিয়েছে এক ফেসবুক পোস্ট। নিজের ভেরিফাইড প্রোফাইলে চিত্রনায়িকা শাবনূর লিখেছেন, মিথ্যা সাময়িক কিন্তু সত্য চিরস্থায়ী। মাত্র 5 শব্দের এই বার্তা যেন অনেক না বলা কথা। অভিনেত্রী শাবনূর ফেসবুকে নিজের কয়েকটি ছবি শেয়ার করে এই ক্যাপশন দিয়েছেন। কোনো বিশেষ প্রসঙ্গ বা ব্যক্তির নাম তিনি সরাসরি উল্লেখ করেননি, তবে বর্তমান পরিস্থিতির বিচারে এটি বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন সাধারণ মানুষ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলা নিয়ে নতুন তথ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী। তিনি খল অভিনেতা ডনের আগের দেওয়া জবানবন্দির তথ্য গণমাধ্যমে তুলে ধরেন। ওমর ফারুক জানান, ঘটনার দিন সালমানের বাসায় সামিরা ও আজিজ মোহাম্মদ ভাই সহ কয়েকজন উপস্থিত ছিলেন। তার ভাষ্যমতে প্রথমে ক্লোরোফর্ম দিয়ে সালমানকে অচেতন করা হয়। জবানবন্দির বরাত দিয়ে পাবলিক প্রসিকিউটর আরও জানান, অচেতন অবস্থায় ইনজেকশন দেওয়া হয়েছিল সালমানকে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর মরদেহ সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়। ডন স্বীকার করেছেন, তিনি নিজেই কোমরে বেঁধে সেই দড়ি নিয়ে এসেছিলেন। এই চাঞ্চল্যকর তথ্যের পর সালমান ভক্তরা ফের বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। সালমান শাহর মৃত্যুর ঘটনায় নানান সময় শাবনূরের নামও জড়িয়েছে। কেউ কেউ তাকে গ্রেপ্তারের দাবিও তুলেছেন। দীর্ঘদিন ধরে চলা এই বিতর্কের মুখে 18 আগস্ট নিজের অবস্থান যেন পরিষ্কার করলেন এ নায়িকা। যদিও শাবনূর বরাবরই দাবি করে এসেছেন সালমান শাহ তার ভাইয়ের মতো ছিলেন। এই জুটির 14টি সিনেমা এখনও ঢাকাই চলচ্চিত্রে এক ইতিহাস হয়ে আছে। শাবনূরের এই দাবিকে এবার জোরালো সমর্থন দিয়েছেন সালমানের মা নীলা চৌধুরী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সালমান শাবনূরের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না, তাদের সম্পর্ক ছিল ভাই বোনের মতো। তবুও রহস্যের জট যেন কিছুতেই খুলছে না, বরং বাড়ছে জল্পনা কল্পনা। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় 29 বছর পর মামলা হলেও এখনও রয়ে গেছে বেশ কিছু প্রশ্ন। সম্প্রতি অন্যতম অভিযুক্ত আসামি ডন হকের গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্যসহ নানান প্রশ্ন তুলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। আমার অভিজ্ঞতা দিয়ে বলি, সালমান শাহর তৎকালীন সময় সেলফোনটা কই। আমি যেটা আইডিয়া করছি যে সে আমাকে বাথরুম থেকে ফোন করছে, করে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করবো, সকালে আমি চলে আসতেছি। এইটা তার বউ হয়তো বাথরুমের থেকে বাইরে থেকে শুনে ফেলছে। বাথরুম থেকে বের হওয়ার পরে ঝগড়াঝাটি লাগার পরে কিন্তু ওই টেলিফোন মনে হয় সামিরা মনে হয় ডিল দিয়ে ভেঙে ফেলছে, বুঝছেন। এই টেলিফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় না। এটা কি পাওয়ার আমরা খুঁজে বের করবো না পুলিশ? হ্যাঁ, ওই দিনের কল রেকর্ডকে আরবার বের করার দরকার।
তৎকালীন সময়ে নতুন সেলফোন বাইরেছে, বড় বড় সেলফোন এগুলো, এই ফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় নাই। আমি আপনাদের কাছে অভিযোগ দিলাম, রাষ্ট্রের কাছে অভিযোগ দিলাম, ফোনটা খুঁজে বের করুন, সব পেয়ে যাবেন। এরপরে যখন সে মারা যাওয়ার পরে যখন গেলাম আমরা, দেখলাম টেবিলের মধ্যে খাবার দাবার রাখা বাটির মধ্যে, ওইগুলা নষ্ট হয়ে গেছে। তার মানে হলো এই ঝগড়াঝাটির এক পর্যায়ে সে খায় নাই, না খায়া বালিশটা টান দিয়া সে তার ড্রেসিং রুমে চলে গেছে, ওইখানে ফ্লোরে ঘুমাইছে। তো স্বামীরা তো সব শুনে গেছে, তারা ডিভোর্স দিয়ে দিবে সকালবেলা। সে দু একজনরে হয়তো ফোনে বলছে তার লোকজনরে যে আমাকে তো সকালে সে পেপারে সাইন করে সে সিলেট যাবে, তার মামার সাথে কথা বলছে মেবি। তখন কেউ না কেউ বলছে হয়তো যে আমি লোক পাঠাচ্ছি, দরজা খুলে দিও। ঘটনা কিচ্ছা এখানেই শেষ। কারণ সালমান শাহ মারা যাওয়ার পরে তার ফ্ল্যাট যেদিন প্রথম খোলা হয়, ডিবিডিসি বজলুল করিম সাহেব ছিলেন, আর পুলিশের অন্যান্য ডিপার্টমেন্টের লোক ছিলেন। প্রথমে রশিটা মাপা হলো আমার সামনেই, দেখা গেল যে সালমান শাহ যতটুকু লম্বা, আর যেখানে কাটা হয়েছে গলার ফাঁসির দাগ, সালমান শাহর পা এসে মাটিতে লেগে যায়। এই ছবিগুলো এখনও আছে আমাদের কাছে এবং কোর্টেও আছে। জানলার পর্দা ছিঁড়া এবং গ্লাসের মধ্যে, জানলার গ্লাসের মধ্যে অনেক অসংখ্য আঙ্গুলের ছাপ, এগুলো ফিঙ্গারপ্রিন্টের ছবি নেওয়া হয়েছে। বাথরুমে পাওয়া গেছে এক সুটকেস লক করা ভিজা কাপড়। এইগুলার রহস্য কী? ফ্লোরে পাওয়া গেছে ডানিল সিগারেটের আপনার টুকরা ফালানো। কোনো ভদ্রলোক সিগারেট খাইলে তার ঘরে ফেলবে? কে ফেললো এইটা? এবং এই সিগারেট তো সালমান শাহ খাইতো না। তো এইগুলার রহস্য কে বের করবে? পাশের বাসার একজন সাক্ষী দিছে ওই দিন যে রাত্রে 3টা, 3:30টার দিকে এই সালমান শাহর যে ড্রেসিং রুম, ওই রুমে তারা মারামারি হচ্ছে দেখছে। ওনারা মনে করছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে। কিন্তু সালমান শাহ বাঁচার জন্য পর্দায় টান দিচ্ছে, ধরছে, সে উঠে গেছিলো, পর্দার ক্লিপগুলো ছেঁড়া। এগুলো আমরা বের করবো কেন? এটা জলজন্ত মানুষ ফ্যানের মধ্যে ঝুলছে, ফ্যানের কিছুই সব অক্ষত, হ্যাঁ অক্ষত। পাশের ফ্ল্যাটের লোকজন জানলো না। তার বউয়ের স্টেটমেন্ট হলো, আমি আসছি, আইসা দেখি সে ঝুলতেছে, আমি আমার কাজের লোকজনদের ডাকছি, ডাইকা দইটা আমি রসিকাইটা আমি নামাইছি। বাবা রে বাবা, এইরকম ইতিহাস তো ইতিহাসের পাতায় নাই। তার তো দেখা সেন্সলেস হয়ে যাওয়ার কথা, চিৎকার দিয়ে পাশে বাড়ির লোকজনদের ডাকার কথা, তার মারে, সালমান শাহর মারে বাপরে ফোন করার কথা, পুলিশের যাওয়ার কথা, অথবা নিয়া দৌড়াইয়া হাসপাতাল যাওয়ার কথা। এইগুলা না কইরা সে সুস্থ মস্তিষ্কে রসিকাইটা নামাইলো। নামানোর পরে সে গোসল দিল, তারে গোসল দিয়ে হাফ প্যান্ট পরাইলো এবং ওই যে চোর পুলিশ খেলা হাফ প্যান্টের মধ্যে নতুন হাফ প্যান্টের স্টিকার লাগানো থাকে না, কাগজের স্টিকার সুতার মধ্যে বাঁধা, ওইটাও লাগানো, ওইটা খুলতে তারা ভুলে গেছে। এরপরে 2-4 জন দিয়ে দিয়া শরীরের বডির মধ্যে বডি মেসেজ করাচ্ছে। এইটা আইনের কোন বইতে লেখা আছে? এইটারও তো একটা শাস্তি আছে না? ভাবলাম সালমান শাহ আত্মহত্যা করছে। তোমাকে কে অনুমতি দিল লাশ নামানোর? কে বলছে গোসল করানোর? হ্যাঁ, কে বলছে গায়ে তেল মালিশ করার? এইটারও তো একটা শাস্তি হওয়ার দরকার। গেল এইটা। আপনার ওয়াইফ যদি আপনার বাড়িতে মারা যায়, তাহলে পুলিশ এসে আপনাকে নেবে, আপনার উপযুক্ত ছোট বড় ভাই থাকলে তাকে নেবে, বাড়িতে জোয়ান। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, এতক্ষণ যারা দেখেছিলেন আশা করি সম্পূর্ণ ভিডিওই দেখেছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই চাই। আর হ্যাঁ, পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আসতে চলেছে, যেটাই নিউজে দেখানো উচিত ছিল আমাদের, সময় সংক্ষেপের কারণে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তো পরবর্তীতে এটা আসতে চলেছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।